আল্লাহ বলবে, হ্যাঁ ইসরাফিল তুমি বাঁশিতে ফুঁক মারো। ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক মারবে, বাঁশির পরিধির আওয়াজটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, প্রাথমিক অবস্থায় আওয়াজটা খুব মজা লাগবে, শ্রুতি মধুর মনে হবে। আওয়াজটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি আরম্ভ করে দিবে। আদমজির মানুষগুলো দৌড়ে সিদ্ধিরগঞ্জ দিকে রওনা হয়ে যাবে। সিদ্ধিরগঞ্জের মানুষ আদমজির দিকে রওনা হয়ে যাবে। সবাই মনে করবে এই এলাকাতে আওয়াজটা আছে, অন্য এলাকায় মনে হয় আওয়াজটা নাই। মানুষগুলো এমনভাবে দৌড়াবে, মনে হবে এই মানুষগুলো পাগল হয়ে গেছে। আসলে মানুষগুলো মাতাল নয়, পাগল নয়। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ঘটনা বড় সত্য ঘটনা, আযাব বড় শক্ত আযাব। মানুষ দেখলে মনে হবে মাতাল হয়ে আছে, মদ খেয়ে মাতাল হয়ে গেছে। মানুষগুলোকে মাতাল মনে হবে, মানুষগুলোকে নেশাগ্রস্ত মনে হবে। আসলে এই মানুষগুলো নেশাগ্রস্ত নয়, মাতাল নয়। আল্লাহর আযাব বড় শক্ত আযাব শুরু হয়ে যাবে। আওয়াজ যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, ভাইয়েরা আমার, গর্ভবতী মহিলা যখন আওয়াজটা কানে পৌঁছাবে, সে এমনভাবে দৌড় মারবে, কখন জানি গর্ভের সন্তানটা গর্ভপাত হয়ে যাবে, মা টেরও পাবে না। দুধের বাচ্চা কোলে নিয়ে মা আওয়াজ শোনা মাত্র দৌড় মারছে। কোল থেকে দুধের বাচ্চাটা কখন পয়রা মারা গেছে মার খবরই থাকবে না, শুধু দৌড়ায়। শহরের মানুষগুলো গ্রামগঞ্জের পথে রওনা হয়ে যাবে, গ্রামের মানুষগুলো শহরের পথে রওনা হয়ে যাবে। মানুষ পাগলের মতো দৌড়াবে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই বাঁশির আওয়াজ বাড়তে বাড়তে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, তথা জমিনটা আল্লাহ ধ্বংস করে দিবেন। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ঘটনা কিন্তু বড় সত্য ঘটনা, একদিন ঘটেই যাবে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা আসমানের নিচের সব ধ্বংস করে দিবেন, আরশের নিচে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, জমিনের ফিরিস্তারাও মরণ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে, আজরাইল এই মুহূর্তে আর তোমরা কারা বেঁচে আছো? আজরাইল বলবে, হ্যাঁ মালিক, আসমানের ফিরিস্তারা আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ বলবে, আজরাইল, জিব্রাইলের যে দরকার ছিল প্রয়োজন শেষ, জিব্রাইলের কোনো দরকার নাই। ইসরাফিলের যে প্রয়োজন ছিল ওয়াজ মাহফিলের আর দরকার নাই, ওয়াজ মাহফিল শেষ। মিকাইলের দরকার নাই, আরশ বহনকারী ফিরিস্তাদেরও কোনো দরকার নাই, তাদেরও মরণ হয়ে যাক, ওরাও মরে যাবে। এক সময় হযরত আজরাইলকে আল্লাহ ডাক দিয়া বলবে, হে আজরাইল, এই মুহূর্তে আর কে বেঁচে আছো? আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, আমি আজরাইল এখনো জিন্দা আছি, আর আপনি হলেন হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি ছিলেন, আছেন, আপনি তো থাকবেন। আল্লাহ তাআলা আজরাইলকে তখন ডাক দিয়া বলবে, আজরাইল, আরশের খুঁটিতে কি লেখা আছে দেখো। আয় আল্লাহ, আরশের খুঁটিতে লেখা আছে আরশের নিচে যারা আছে সবার মরণ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবে, আজরাইল, তোমাকে যে ডিউটি দিয়েছিলাম তোমার আর দরকার নাই, তোমার ডিউটিও খতম। আসমান দরকার নাই, আসমান আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, জমিনটাও ধ্বংস করে দিলাম। মাহফিল শেষ হয়ে গেলে যেমন সামিয়ানা ভেঙে ফেলা হয়, স্টেজ ভেঙে ফেলা হয়, দুনিয়ার ওয়াজ মাহফিল শেষ, দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা মানুষও নাই। আল্লাহ বলবে, আজরাইল, সব ধ্বংস হয়ে যাক। আজরাইল বলবে, আজরাইল বুঝতে পারবে। আল্লাহ বলবে, আজরাইল, তোমারও মরণ হয়ে যাক। সেদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকরাত কি জিনিস, মরণের যন্ত্রণা কি জিনিস নিজেই বুঝতে পারবে।
আজরাইল সেদিন বিকট আওয়াজে চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজরাইল ইন্তেকালের সময় এমন ভয়ঙ্কর আওয়াজ দিবে ভাইয়েরা আমার, কারণ মরণের কষ্টটা কেমন কষ্ট আজরাইল তো আর জানে না, জানে কিন্তু প্র্যাকটিক্যাল জীবনও তো আর বুঝে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান কবজ করলো, কিন্তু যখন আজরাইলের ইন্তেকাল হবে, মরণ চলে আসবে, আজরাইলের সময় যখন গণায় আসবে, আল্লাহ হুকুম করলে আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে যদি আমরা তখন বেঁচে থাকতাম তাহলে আজরাইল যে চিৎকার মারবে ওই চিৎকারের আওয়াজই যথেষ্ট ছিল। ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কোনো দরকার ছিল না, আজরাইলের চিৎকার শুনে আমরা দুনিয়া থেকে সেদিন বিদায় হয়ে যাইতাম। আজরাইলের মরণ হয়ে যাবে সেদিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই সেদিন হুঙ্কার মারবে, নিজেই প্রশ্নের জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নিজেই জবাব দিবে। বিচার দিবসের মালিক জোরে বলেন কে? জোরে ডাক দেন না আল্লাহ। এই মিয়া, দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বারে আব্বা বলে ডাক দিলে বাবা খুশি, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে জিব্বাটা লড়ায়া লড়ায়া ডাক দিল, উদউনি আস্তাজিব লাকুম, আমার মালিকের অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে ডাক দাও, কারণ আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, বড় যত্ন সহকারে আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ কোন। মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, তোমরা আদমের বডি বানাও। আয় আল্লাহ, আদমের বডি কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজে হলেন ইঞ্জিনিয়ার, জানায়া দিলেন এইভাবে এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আদমের দুইটা হাত বানাও, কিভাবে বানাবো? এইভাবে বানাও। ফেরেশতারা বানাইলেন। পা দুইটা কেমনে বানাবো? কই এইভাবে বানাও। ফেরেশতারা দুইটা পাও বানালেন। কমপ্লিট হাত পা বডি বানায়া ফেরেশতারা ডাক দেয়, হে মালিক, সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার হুকুমে আমরা বানায় ফেলেছি, এবারে চেহারা বানাতে হবে। হ্যাঁ পরওয়ারদিগার আলম, আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন একটু জানায়া দেন। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া পায়, ফেরেশতারা রে, আমার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় যত্ন সহকারে কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আমাদের চেহারাটা বানালেন, আদমের চেহারা বানালেন। বানায় আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা দামি জিনিসের কসম খাওয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম সবচেয়ে সুন্দর করে ইনসান বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইছেন। মরণ পর্যন্ত আল্লাহ জিহ্বাটার দিকে তাকায়া থাকে। কখন জানি জিহ্বাটা লড়ায়া লড়ায়া আল্লাহকে আমরা ডাক দেই। জিহ্বা লড়ায়া যখন মালিকের দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহকে ডাক দেই, আমরা ডাক দেই একবার, আল্লাহ ৭০ বার আমাদের ডাকের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কন। এই জন্য মুহাব্বতে একটা ডাক দেন না, আল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে
সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। তাহলে বিচার দিবসের মালিক জোরে বলেন কে? আল্লাহ তাআলা নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিককে জবাব দাও। কিন্তু সেদিন তো আর কেউ বেঁচে থাকবে না, আজরাইলেরও মরণ হয়ে গেছে, পৃথিবীবাসী আসমানবাসী সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান সামিয়ানও খুলে ফেললেন, জমিনটাও খুলে ফেললেন। জবাব দেওয়ার মতো কেউ থাকবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। হাজার হাজার বৎসর পার হয়ে যাবে, কেউ না, একমাত্র আমার আল্লাহই থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বৎসর পার হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার জিন্দা করবে। যে আল্লাহ সৃষ্টি করতে পারে মানুষ, যে আল্লাহ ফ্রিজটা বানাইলেন, এইগুলো মারা যাওয়ার পরে আবার পুনরায় জীবিত করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? একটা জিনিস, মোবাইল একজনে বানাইছে, বানানোর পরে ভেঙে দিছে, ভাঙ্গার পরে আবার পুনরায় এটা বানাইবার ক্ষমতা আছে না নাই? মোবাইলটা অচল, আবার সচল করার মতো ক্ষমতা আছে। আর হাকামুল হাকিমিন আল্লাহ তো সব কিছু বানাইছেন, সৃষ্টিকর্তা, ধ্বংস করে দিলেন, আবার পুনরায় এগুলো থেকে বানাবে। সুবহানাল্লাহ বলেন, এটা তো কোনো ব্যাপারই না আল্লাহর কাছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় হযরত ইসরাফিলকে যখন জিন্দা বানাবে, ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি বাঁশিতে ফুঁক মারো। হযরত ইসরাফিল আবার পুনরায় বাঁশিতে ফুঁক মারবেন। হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন। আল্লাহ তাআলা কুদরতি আসনে বসবেন, জোরে জোরে হুঙ্কার মারবে। সমস্ত মানুষ পিঁপড়া যেমন গর্ত থেকে সারিবদ্ধভাবে উঠতে থাকে, এমনভাবে উঠতে থাকবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা, হাসরের মাঠে সব মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠবে, কাপড় ছাড়া উঠতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম উম্মতের মা, আমিও যদি হাসরের মাঠে কাপড় ছাড়া উঠি তাহলে এটা লজ্জার ব্যাপার। দুজাহানের সরদার বলে, আয়েশা, তোমার পরনে পোশাক আছে কি না আছে সেটা দেখবে দূরের কথা, মানুষ যে আসমানের দিকে তাকাবে, উপরের দিকে তাকা উঠবে, নিজের শরীরে পোশাক আছে কিনা সেই খবরটাই তো থাকবে না। হাসরের মাঠে মানুষ উঠতে থাকবে। ভাইয়ারা আমার, হাজার হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনও কুদরতি আওয়াজ মারবে। আল্লাহ যেমন সবচাইতে বড়, আল্লাহর আওয়াজটাও কিন্তু সবচাইতে বড়। সেদিন আল্লাহর আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, সব মানুষ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা কুদরতি আসনে বৈশা হুঙ্কার মারবে, হে দুনিয়ার জালেম বাদশারা, শাসকরা, তোরা জবাব দে আজকের রাজত্বের মালিককে। আল্লাহর আওয়াজ এত বিকট হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার নাম ধারণ করে যখন বিচারকের আসনে বসবে। আমরা যেমন মানুষ, আমাদের রাগটাও তেমন, আওয়াজটাও তেমন। আল্লাহ যেহেতু সবচাইতে বড়, আল্লাহর আওয়াজটাও হবে সবচাইতে বড়। আল্লাহর হুঙ্কার শুনে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ নিজেই জবাব দিবে। হাসরের মাঠ, বিচারের দিবসের মালিক জোরে বলেন কে? প্রশংসা সবই
কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিচারের দিনের মালিক জোরে বলেন কে? আল্লাহ তাআলা কাহার নাম ধারণ করে বিচারকের আসনে বৈশা হুঙ্কার মারবেন, নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। ভাইরাও, মানুষগুলো দৌড়ায়া আদম পয়গম্বরের কাছে যাবে, কারণ আল্লাহ এমন হুঙ্কার মারবে নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। হঠাৎ করে আল্লাহর কুদরতি নজরখানা দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিনের নুরানি চেহারা মুবারকের দিকে যখন পড়ে যাবে, আল্লাহর গুসা আস্তে করে থামিয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো দৌড়ে আদম পয়গম্বরের কাছে যাবে। হ্যাঁ বাবা আদম, ইয়া আউয়ালুল আম্বিয়া, ইয়া আবাল বাশার, হে আদম পয়গম্বর, আপনি হলেন পৃথিবীর প্রথম পয়গম্বর, আপনি হলেন আদি পিতা, সমস্ত মানুষের আব্বা জান। হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। জান্নাত দেখ আর জাহান্নাম দেখ পরের ব্যাপার, আগে যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করে সেই হিসাবে আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম পয়গম্বর বলবে, এই মুহূর্তে আল্লাহ যে গুসা আছে, আল্লাহ যে হুঙ্কার মেরেছে, এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইবার মতো সাহস আমার নাই। মানুষগুলো দৌড়ায় যাবে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের কাছে। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি হলেন মুসলমানদের জাতির পিতা। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মানুষগুলো বলবে, হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, জান্নাত দেখ আর জাহান্নাম দেখ পরের ব্যাপার, আগে যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করিয়া দেয়। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলবে, এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইবার মতো সাহস আমার নাই। মানুষগুলো দৌড়ায় যাবে মুসা পয়গম্বরের কাছে। হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলেছিলেন, আপনি এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ায় একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করিয়া দেয়। মুসা নবী বলে, তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে কথা বলার সময় কথা বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমারইতে ভয় লাগতেছে আল্লাহর সামনে দাঁড়াইবার জন্য। এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইবার মতো সাহস আমার বুকে নাই। মানুষগুলো শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবে, ঈসা পয়গম্বর লোকগুলোকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে, অথবা এই লোকগুলোকে বিশ্ব নবীর কাছে পাঠায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির, আল্লাহ হবেন জজ ব্যারিস্টার, নবী হবেন উকিল। উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়, উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়। টাওয়ার বসাইছে না আমার আল্লাহর কাবায়। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ ছাড়া আল্লাহ বিচারের কার্যক্রম আরম্ভ করবে না। শাফাআতে কুবরা যাকে বলা হয়, এই সুপারিশটা আমার আপনার নবী আল্লাহর সামনে দাঁড়ায় করবে। আল্লাহ তাআলা এবার অনুমতি দিবে, আমার আপনার নবী আল্লাহর দরবারে সুপারিশ করবে। এরপরে সমস্ত নবীগণ আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশের অনুমতি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء
সুম্মা শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠে আল্লাহ যেদিন হয়ে যাবে বিচারক, আল্লাহর সামনে দাঁড়ায় কেউ কথা বলার সাহস যেদিন পাবে না, সেদিন আমাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণকে আল্লাহর সামনে দাঁড়ায়া ওকালতি করার সুযোগ দিবে, অনুমতি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে। এক প্রকারের মানুষ, সমস্ত নবীগণ আল্লাহর সামনে দাঁড়াবে, আপন আপন উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পাবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা, সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আজকের যে মাহফিল, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা মুফতি সাঈদ আহমদ আল মাদানী সাহেব, ওনার মতো উলামায়ে কেরাম হাসরের মাঠে দাঁড়ায় সুপারিশ করবে। আমার উস্তাদ মুফতি হাতিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব পিজ্জে হুজুর রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, শাইখে চরমনাই পীর ইসহাক রহমতুল্লাহ আলাইহি, এমন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করার অনুমতি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরের উকিল হলো সুম্মা শুহাদা। দ্বীনের জন্য যারা শহীদ হয়, দেশের জন্য যারা শাহাদাত বরণ করেছে, আমাদের দেশটাকেও স্বাধীন করার পিছনে মানুষের রক্ত আছে না নাই? এই স্বাধীনতার মাস 16 ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা আলাদা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি। এই স্বাধীনতা কিন্তু আজকের নতুন না, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা বিজয় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা শহীদ হবে এদেরকে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যারা আল্লাহর ওয়াস্তে কোনো ইমানদার যখন দেশের মানচিত্রের জন্য, দেশকে রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করবে, এরা তো হাত কাটা, পা কাটা, চোখ নাই, এই অবস্থা আল্লাহর সামনে দাঁড়াবে। রক্ত মাখা জামা নিয়ে এদের কোনো গোসল দেওয়া হয় না, নতুন কোনো কাপড় পরানো হয় না। শহীদদেরকে বিনা গোসলে যেই কাপড় শরীরে আছে সেই কাপড়ের সাথে দাফন করা হয়। হাসরের মাঠে রক্তাক্ত জামা নিয়ে শহীদরা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। দেখা যাবে একজন শহীদের হাত নাই। আল্লাহ তাআলা কুদ্দুস আওয়াজ দিয়ে জিজ্ঞেস করবে, কিরে তোমার হাতটা কোথায়? কয়, আল্লাহ আমার হাতটা তো পড়ে গেছে জিহাদের ময়দানে, আমার হাতটা কাফেররা তলোয়ারের আঘাত দিয়ে কেটে ফেলেছে। আল্লাহ তাআলা বাঙ্গা হাতটা নিয়া, কুদ্দুতি হাত দিয়ে আল্লাহ তাআলা আদর কইরা কইরা ওই কাটা হাতের সাথে যেই অবশিষ্ট হাতটা আছে ওই হাতটা সুন্দর করে লাগায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা যাবে একজন শহীদের চক্ষু নাই, এই চোখটা হাতে নিয়ে আল্লাহর সামনে যাবে। আল্লাহ দেখেন আমার চোখটা খুলে ফেলেছে। আল্লাহ তাআলা কুদ্দুতি হাত দিয়া চোখটা হাতে নিয়ে শহীদের চোখের মধ্যে, চোখের যে স্থানটা আছে সেই জায়গায় চোখটা লাগায়া দিবে। আল্লাহ কুদ্দুতি আওয়াজ দিয়া বলবে, তোমার বুঝি অনেক কষ্ট হয়েছে, যাও যাও, তোমার চক্ষু আমি আল্লাহ ভালো করে দিলাম। আজকে থেকে তুমি সবুজ পাখির বেশে জান্নাতে ঘুরবা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা অনেক ভাই। হাসরের মাঠে শহীদদের শাহাদাতের সাক্ষী তলোয়ার দিবে। কাহারো কাহারো শাহাদাতের সাক্ষী ভাইরা আমার তলোয়ার দিবে, ঢাল দিবে। কাহারো কাহারো শাহাদাতের সাক্ষী পিস্তলের বুলেট দিবে। কাহারো কাহারো শাহাদাতের সাক্ষী ঢাকার শাপলা চত্বর দিবে। ঠিক না বেঠিক? জোরে কর।
কিন্তু একজন মানুষ যার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দিবে। যখন ওনাকে দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, তখন দেখা গেল ওনার শরীরের প্রথম রক্তটা আল্লাহর কোরআন শরীফের মধ্যে পড়েছে। সেই কোরআনটা এখনো বেলজিয়ামে জাদুঘরের মধ্যে রক্ষিত আছে। দেখা যায় ওসমানের শাহাদাতের রক্ত লেগে আছে কোরআন শরীফে, কিন্তু রক্তটা গন্ধ নাই, দুর্গন্ধ নাই, পচও নাই, গলাও নাই। মনে হয় আজকের রক্ত, তাজা রক্ত আছে, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। যেরকম সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ হবেন বিচারক। আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার মতো কারো সাহস নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহ সমস্ত নবীরা আল্লাহর সামনে ওকালতি করবে, ওলামায়ে কেরাম ওকালতি করবে, শহীদরা ওকালতি করবে। এই মাদ্রাসাও উকিল বানানোর ফ্যাক্টরি। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ায় উকিল আছেন এই হিসাবে যে আপনি হাসরের ময়দানে ওকালতি করবেন তা না। দুনিয়ায় ওকালতির জন্য যেমন একটা শিক্ষা আছে, যোগ্যতা আছে, হাসরের মাঠে ওকালতির জন্য আলেম হওয়া লাগবে। ওলামায়ে কেরাম সুম্মাল ওলামা বলেছেন এই মাদ্রাসায় সে আলেম বানানোর ফ্যাক্টরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে চলার, আল্লাহ হাসরের ময়দানে যাদেরকে ওকালতি করার অনুমতি দিবে তাদের সাথে চলার তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।